আজকে তাফসির যে করলো না, ওসব তাফসির তোরা জানিস না কি করলো, তোরা ওগুলো জানিস না। আচ্ছা আমি বুঝলাম, আমি জানি না, কিন্তু বলবেন তো সেটা কি, একটু শোনাবেন না? তোরাও স্যার জানিসই না। আচ্ছা আচ্ছা বলেন না কিছু, সেটা কি? তখন বলছে যে ঘুম থেকে উঠে আদম আলাইসাল্লাম দেখছেন পাশে একজন সুন্দরী মহিলা, খুব সুন্দরী মহিলা পাশে। তো আদম আলাইসাল্লাম হাত বাড়াতে গেছেন, যেহেতু আদম পুরুষ মানুষ, তার ভিতরে পুরুষত্বের ক্ষমতা আছে, পাশে মহিলা দেখে হাত বাড়াতে গেছেন। তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইসাল্লাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন যে মোহর দিতে হবে, যে মোহর। তখন আদম আলাইসাল্লাম বলছে মোহর কি গো, কি মোহর দিতে হবে? তো বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে দুরুদ পড়ে দিতে হবে, দুরুদে ইব্রাহিম পড়ে দিতে হবে। তো 1000 বার দুরুদে ইব্রাহিম পড়লে বউ হালাল করলেন। আরে যে আদমকে আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, আল্লাহ বলছেন যে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি, সে আদম বউ খানকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানেন না, তা আল্লাহ কি শিখালেন তাকে? নাউজুবিল্লাহ। এই তো হুজুরের বক্তব্য। হুজুরের অবস্থা আমিও দেখছি যে খুব বিপদে, কি যে হবে আল্লাহ ভালো জানে। আর এসে গ্রামের মহিলারা যে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, এদের যে কি হবে, জাহান্নামে চলেই গেছে। ধর্মকে পাগল পেয়েছে, ধর্ম এরকম নয়।